সুমন, আপনি যেখানে আছেন সেখানে তো নির্বাচন কমিশনের যে অফিসটি সেটিও সেখানে করা হয়েছে। আপনার কাছে জানতে চাই যে ছাত্রদল এবং ছাত্র শিবির প্যানেলের প্রার্থী যারা, তারা বেশ কিছু অভিযোগের কথা বলেছেন, অন্যান্য প্রার্থীরাও বেশ কিছু অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশনে। সেই অভিযোগগুলোর বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন এবং এর পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার তিনি কি বলেছেন। সাফা, ছাত্র শিবির ছাত্রদল তারা যে অভিযোগগুলো করছেন কিংবা অন্যান্য প্রার্থী যারা অভিযোগ করছেন সবার অভিযোগ কিন্তু একই রকম আমরা দেখছি। বিশেষ করে তারা অমোছনীয় কালি কিংবা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে ভোটারদের আসলে মিল আছে কিনা নেই, এই বিষয়গুলো আসলে খুব একটা বেশি তাদের বলছেন যে তারা নির্বাচন কমিশন বা যারা দায়িত্বরত রয়েছেন তারা বিষয়গুলো আসলে ঠিকভাবে দেখভাল করছে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন প্রার্থী, বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল মনোনীত প্যানেলের এরা কিন্তু এসেছেন, অভিযোগ দিয়েছেন, কেউ লিখিত দিয়েছেন, কেউ বা মৌখিকভাবে সেই অভিযোগটি করেছেন। নির্বাচন কমিশনের যে উত্তর সেটিতে আসলে আজকে দিনে সেই সমস্যার সমাধান হবে এটি আসলে আমরা বলতে পারছি না। কারণ হিসাবে তারা বলছেন অমোছনীয় কালির ব্যাপারে তাদের যে ব্যাখ্যা সেটি হচ্ছে তারা নির্বাচন কমিশন সহ বাজারে আসলে এই অমোছনীয় কালির খুঁজেছিলেন, তারা এই কালিটি পাননি। অর্থাৎ তারা বলছেন জার্মান থেকে এই কালিটি নির্বাচন কমিশন আনে, সেটি বাজারে নেই, নির্বাচন কমিশনের কাছেও তারা দ্বারস্থ হয়েছিলেন, তারা সেই কালিটি সরবরাহ করতে পারেনি। ফলে অভিযোগ দেওয়ার পরও কিন্তু আমরা আজকে যেহেতু নির্বাচন কমিশন কিংবা বাজারেও তারা পাননি, জার্মান থেকে আনতে হয়, সেটি কিন্তু আজকে জার্মান থেকে আর আনা সম্ভব নয়। ফলে এই যে সমস্যার সেটি সমাধান করা আজকের দিনে সম্ভব নয়। তবে বাকি যে সমস্যার কথা আসলে অভিযোগগুলো এসেছে সেটির ব্যাপারে নির্বাচন কমিশন বলছেন যে তারা এই বিষয়গুলো দেখছেন এবং অমোছনীয় কালিটি কি তারা কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না। তারা বলছেন যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেটিকে তারা প্রায়োরিটি দিয়ে একজন ভোটার আসার পর তার সাথে আইডি কার্ড এবং তার ছবির সাথে ভোটার আইডি কার্ড ভোটার লিস্টের মিল আছে কিনা সেটি দেখেই তারা ভোটটি কনফার্ম করছেন। এখানে জাল ভোট দেওয়ার আসলে তেমন কোনো সুযোগ নেই। তবে অভিযোগগুলো বারবারই আসছেন এবং ঘুরে ফিরে কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগগুলোর ব্যাখ্যা দিচ্ছেন। সকাল থেকে ভোটাররা কিন্তু তারা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং তাদের কাছ থেকে আমরা তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। শুধুমাত্র তারা বলছেন একটি ভোট দিতে তাদের কিছুটা সময় লাগছে, প্রথম দিকে কিছুটা ধীরগতিতেও সেই বিষয়টি আসলে হলেও পরবর্তীতে দিন যত বাড়ছে তত কিন্তু যারা ভোট দিচ্ছেন তারা যেহেতু আগে থেকেই যারা ভোট দিচ্ছেন তাদের থেকে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে তারা ভেতরে ঢুকছেন এবং সেই ভোটটি তারা দ্রুত দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখনো পর্যন্ত ভোট চলছে, বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তবে সেই ভোট কেন্দ্রগুলিতে আসলে যদি ভোটার উপস্থিতি বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের বাইরেও ভোট নিতে পারেন। এটি অনানুষ্ঠানিক একটি কথা আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানিয়েছেন, তবে সেটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। উৎসবমুখর পরিবেশের সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা, চট্টগ্রাম জেলার এসপি সহ শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তারা নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশের চেকপোস্ট রয়েছে, ভেতরে সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আছে এমনটি আসলে আমাদেরকে জানায়নি। দুপুরের পর এখনো সময় না জানালো, দুপুরের পর একটি সংবাদ সম্মেলনের কথা আসলে ছাত্র দলের পক্ষ থেকে করছেন। সেই সংবাদ সম্মেলনে তারা কি ধরনের সিদ্ধান্ত নেয় কিংবা কি ধরনের অভিযোগগুলো করে সেটি আসলে আমরা পরবর্তীতে সাফা আপনার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, আপনি যেই কেন্দ্রে আছেন, এই যতটা সময় অতিবাহিত হলো এই সময়ের মধ্যে কত শতাংশ ভোট পড়েছে? ভোটাররা যারা ভোট দিয়েছেন তারা তাদের বন্ধু এবং আরো যারা সহপাঠীরা আছেন তারা ভোট দিয়েছেন কিনা, এমন কি জানিয়েছেন আপনাকে? সাফা, আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের, এখানে নারীদের যে 4টি হল রয়েছে, 4টি হলের জন্য 4টি ফ্লোরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ভোটের আয়োজন করা হয়েছে এবং এখানে দ্বিতীয় ফ্লোরে খালেদা জিয়া হল এবং এরপরে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় যথাক্রমে শামসুন নাহার, প্রীতিলতা সহ অন্য যে হলটি রয়েছে সেই হলগুলোর ভোট গ্রহণ হচ্ছে। এখানে সবচেয়ে
দীর্ঘ লাইন আমরা দেখেছি, কিন্তু সেই হিসাবে এর মধ্যেই 3.5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই অনুযায়ী যে ভোট পড়ার হার সেটি একেবারেই কম। আমরা এক একটি কক্ষে 500-600 এইরকম ভোট রয়েছে, কিন্তু সেখানে এক একটি কক্ষে এখন পর্যন্ত 150 বা সর্বোচ্চ 200 ভোট কাউন্ট হয়েছে। সেক্ষেত্রে হাতে যে সময় রয়েছে, যেহেতু 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, এই সময়ের মধ্যে পুরোপুরি আসলে ভোট গ্রহণ শেষ করা যাবে কিনা সেটি নিয়ে আসলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। এটি প্রার্থীদের মধ্যে যে এরকম শঙ্কা রয়েছে, আর এই কেন্দ্রটিতে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। সেই জায়গা থেকে তারা দীর্ঘক্ষণ লাইনে যেমন দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, তার পাশাপাশি তারা বলছেন যে এই এত উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কিনা সেই জায়গাটি নিয়ে শঙ্কা রয়েছে। এর পাশাপাশি এখানে এলইডি যে বাইরে, অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে ভোট যেন স্বচ্ছতা নিশ্চিতের জন্য বাইরে এলইডি লাগানো হয়েছে। সেখানে কিছুক্ষণ আগে ছাত্রদলের এজিএস তিনি একটি অভিযোগ করে গিয়েছেন, এখানকার যে এই কেন্দ্রটির বাইরে এলইডি বন্ধ রয়েছে, এবং এর পাশাপাশি নতুন যে কলা ভবন সেখানে একটি এলইডি বন্ধের অভিযোগ রয়েছে। সেই জায়গাগুলো তারা বলছেন যে এই জায়গাগুলো স্বচ্ছতার, যেহেতু এলইডিগুলো বন্ধ, সেই জায়গা থেকে তারা বলছেন যে স্বচ্ছতার যে জায়গাটি সেটি নিশ্চিত করা যাচ্ছে না। তারা দ্রুত এই জায়গাগুলোতে সমাধান করার চেষ্টা করছেন। এর পাশাপাশি পাল্টাপাল্টি সকাল থেকে আপনি আমাদের সহকর্মীরাও জানাচ্ছিলেন, ঠিক একই রকম করে আমি যেই কেন্দ্র দুটিতে রয়েছি সেই কেন্দ্র দুটিতেও একই রকম পাল্টাপাল্টি আসলে অভিযোগ রয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আরেকটি অভিযোগ করা হয়েছে যে নতুন কলা ভবন যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটির প্রত্যেকটি ভোট কক্ষের সামনে ছাত্র শিবিরের যারা সমর্থক রয়েছে, ভোটার রয়েছে, তারা ভোটার সেজে সেই জায়গাটিতে ভোট না দিয়ে আসলে জটলা পাকিয়ে থাকছেন, এবং সেখানে ভোটার স্লিপ। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম ভোট কেন্দ্র থেকে ভোটের সবশেষ যে আপডেট সেটি।